হ্যালো সবাইকে, সাউথ পেস প্রপার্টিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমির রেজিস্ট্রি খরচ নিয়ে। আমরা অনেক সময় জমি কিনি, কিন্তু জমি কেনার পর যে জমির রেজিস্ট্রি খরচ আছে সেই সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া থাকে না, যার কারণে আমাদের থেকে দালাল চক্র একটু খরচ বেশি নিয়ে নেয়। ধরুন আপনার যদি খরচ 3 লক্ষ টাকা আসে, সেখানে তারা 5 লক্ষ টাকা চেয়ে বসে থাকে। তাই আমাদের সবার উচিত জমি কেনার আগে জমির রেজিস্ট্রি খরচ সম্পর্কে জানা, তাহলে আপনি পরবর্তীতে প্রতারণার শিকার হবেন না। আজকে আমরা আলোচনা করব জমির রেজিস্ট্রি খরচ নিয়ে। স্থান ভেদে জমির রেজিস্ট্রি খরচ এক এক জায়গায় একরকম হয়ে থাকে। মোটামুটি বলা যায় যে 8 থেকে আপনার 10% বা 11%-এর মতো জমির রেজিস্ট্রি খরচ হয়ে থাকে। সেটা আপনার শহরে একরকম হয়, উপজেলা শহরে একরকম হয় এবং গ্রামে একরকম হয়। সো আজকে আমরা দুই জায়গার কথাই বলবো। প্রথমে বলবো আমি ঢাকা শহরে ঢাকা সিটি কর্পোরেশনের জমির খরচ। সো আমি যদি ঢাকা সিটি কর্পোরেশনের একটা জমির খরচ আপনাদেরকে বলি, ধরুন আমি একটা বসুন্ধরাতে একটা জায়গা কিনবো কোনো মালিকের কাছ থেকে, রিয়েল এস্টেট কোনো কোম্পানি থেকে না। রিয়েল এস্টেট কোম্পানি থেকে কিনলে সেটার খরচ একরকম, আর যদি আপনি সরাসরি কোনো জমির মালিক থেকে আপনি জমি ক্রয় করেন, অর্থাৎ প্রকৃত মালিক থেকে যদি আপনি জমি ক্রয় করেন, তাহলে সেই ক্ষেত্রে খরচটা আরও কমবে। সো আজকে আমি আপনাদেরকে একজন প্রকৃত মালিক থেকে জমি কিনলে জমির খরচ কত হতে পারে সেই সম্পর্কে একটা হিসেব দেব। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। একটা জমি কেনার পর জমি রেজিস্ট্রেশনের সময় অনেক ধরনের ফি থাকে। সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস আয়কর, ভ্যাট, হলফনামা, ই ফিস, অ্যান ফিস, অ্যান ফিস, কোর্ট ফিস, সব কিছু হিসেব করে মোট খরচ হিসেব করা হয়। ধরুন আপনি ঢাকা সিটিতে বসুন্ধরায় 3 কাঠা একটি জমি ক্রয় করলেন 3 কোটি টাকা দিয়ে, তাহলে এই জমির রেজিস্ট্রি খরচ কত হতে পারে চলুন আমরা হিসাব করি। 3 কাঠা জমির রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রি ফি দিতে হবে 1%, অর্থাৎ 3 কোটি টাকার 1% হচ্ছে গিয়ে 3 লক্ষ টাকা। এরপর হচ্ছে কি স্ট্যাম্প শুল্ক। স্ট্যাম্প শুল্ক হয় 1.5%, যেটা হয় 3 কোটি টাকার 4.5 লক্ষ টাকা, অর্থাৎ 3 কোটি টাকার 1.5% 4.5 লক্ষ টাকা। এরপর হচ্ছে গিয়ে স্থানীয় সরকার কর, যেটা 2%, এবং এটা এরিয়া অনুযায়ী আরও কম হতে পারে বা বেশি হতে পারে। গ্রামে হলে সেটা আরও বেশি হয়, 3% হিসেব করা হয়। সো এটা শহরের জন্য এটা হচ্ছে স্থানীয় সরকার কর 2%, যেটা হচ্ছে গিয়ে 6 লক্ষ টাকা। এরপর হচ্ছে কি উৎস আয়কর, সেটা হচ্ছে গিয়ে জমির 8%, মানে আপনি যে জমিটা 3 কোটি টাকা বিক্রি করলেন সেটার 8%, তার মানে হচ্ছে 24 লক্ষ টাকা। এরকে একটা কথা বলে নিই, এই উৎস আয়করটা কিন্তু আইন অনুযায়ী হচ্ছে কি যিনি বিক্রি করবেন ওনার দেওয়া উচিত, যিনি ক্রয় করবেন তার না। উৎস আয়করটা হিসাব করা হয় ওনার মানে আয়ের উৎস হিসেব করে ওই করটা এখানে ইনক্লুড করা হয় 8%, যেটা আইন অনুযায়ী বিক্রেতার দেওয়া উচিত, কিন্তু অনেক সময় আমাদের এই খরচটা ক্রেতার কাছে তুলে দেয়। তো এটার 8% হচ্ছে কি আপনার 24 লক্ষ টাকা, অর্থাৎ 3 কোটি টাকার 8% 24 লক্ষ টাকা। এরপর হচ্ছে কি আপনার হলফনামা, যেটা 300 টাকা, ই ফিস 100 টাকা, অ্যান ফিস 72 টাকা। যেহেতু আমি এখানে একটা 3 পেজের একটা দলিল আমি এখানে রাখলাম, সেই জন্য আমার প্রতি পেজের জন্য আমাকে 24 টাকা করে 3 পেজের জন্য 72 টাকা হিসাব করা হয়েছে। এরপর হচ্ছে অ্যান ফিস 108 টাকা, কোর্ট ফিস 10 টাকা। তা সব কিছু যদি আমি হিসেব করি তাহলে মোট খরচ দাঁড়ালো 37,50,590 টাকা। অর্থাৎ 3 কোটি টাকার জমি ক্রয় করলে আমাকে জমির রেজিস্ট্রি বাবদ খরচ দিতে হবে 37,50,590 টাকা। এটা হচ্ছে গিয়ে ঢাকা শহরের জমির রেজিস্ট্রি খরচ। তবে সেটা উপজেলা কিংবা গ্রাম পর্যায়ে আরও কম হতে পারে। তাই যে কোনো জমি কেনার আগে অবশ্যই আপনার জমির রেজিস্ট্রি খরচ সম্পর্কে জানা উচিত, না হলে পরবর্তীতে আপনিও প্রতারণার শিকার হতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।